Hello everyone, welcome to Let's Improve. আমি তোমাদের আদিত্য স্যার। ওয়েলকাম টু আ নিউ শর্ট ভিডিও। আজকের ভিডিওটি ক্লাস 12 সেমিস্টার 4 এর যে স্টুডেন্টসরা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিকজ আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি স্যার এক মাসে কি করে আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করব। পরীক্ষা তোমাদের একদম দোরগোড়ায় চলে আসছে, 2 মাসের মধ্যে আমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তাই তো জাস্ট আমরা সেমিস্টার 3 দিয়ে উঠলাম, আর এখন একটু হালকা হয়েছিলাম কি, একটু রেস্ট করেছিলাম কি, পূজার রেস্ট কাটতে কাটতেই কিন্তু আমাদের সেমিস্টার 4 একদম সামনে চলে আসছে। এর মধ্যে ম্যাথমেটিক্স সিলেবাস কিন্তু বিশাল বড়, হিউজ সিলেবাস, তাই তো? তো আমরা কি করে এই পুরো সিলেবাসটা কমপ্লিট করব তার আলোচনা তো আমরা করবোই, কিন্তু আজকে আমাদের বিশেষ করে আলোচনা কি আছে স্যার, আমরা ইন্টিগ্রেশন পার্টটা কি করে শেষ করবো। কারণ মোস্টলি যে তোমাদের পুরো সিলেবাসটা আছে তার মধ্যে 50% কিন্তু ইন্টিগ্রেশনের পার্টই রয়েছে, ঠিক আছে? সো ইন্টিগ্রেশন কেন ইম্পর্টেন্ট সেটা তোমাকে এই নাম্বার ডিভিশনটা বলে দেবে। দেখো, আমাদের ইন্টিগ্রালস বা ইন্টিগ্রেশন যেটা প্রপার ইন্টিগ্রেশন, সেখান থেকে আমাদের 9 নম্বর রয়েছে। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস মানে এরিয়া বের করা, ক্ষেত্রফল বের করা বক্রের মধ্যে, সেটা কি রয়েছে স্যার 6 নম্বর। ইয়েস স্যার। ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখানেও ইন্টিগ্রেশনের প্রয়োজন রয়েছে, ইন্টিগ্রেশনই সেখানে মেন, তো এখানে 5 নম্বর। টোটাল আমাদের কিন্তু 20 নম্বর মার্কস ইন্টিগ্রেশনই ক্যারি করছে, যেটা কিনা পেপারের কত পার্সেন্ট স্যার 50%, কারণ 40টা আমাদের পরীক্ষা। সো ইন্টিগ্রেশন কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারলে। আর এই যে তোমরা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল করবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনস করবে, এখানে সেই ইন্টিগ্রেশন গুলোই কাজে লাগবে যেটা তুমি ইন্টিগ্রাল চ্যাপ্টারে শিখবে। আর ইন্টিগ্রাল চ্যাপ্টার আবার একবারে কোনো ছোট না, ইন্টিগ্রাল চ্যাপ্টারের মধ্যেও কিন্তু আবার রয়েছে আমাদের 5টা চ্যাপ্টার, যার মধ্যে কিনা আমাদের রয়েছে পরিবর্তিত 2টো এক্সারসাইজ আর নির্দিষ্ট সমাকলে 2টো এক্সারসাইজ, টোটাল 7টা এক্সারসাইজ আমাদের কিন্তু করতে হবে। আর যেহেতু আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এখন এই ভিডিওটার একটাই মোটিভ, একটাই ইন্টেনশন যে এখন তোমার সময় নষ্ট করবে না, খুব ভালো মতো করবে। আর এই যে কামিং 1 মাস আছে, এই 1 মাসের মধ্যে ইন্টিগ্রেশনটাকে মাস্টার করতেই হবে, ঠিক আছে? যাদের ছুটে গেছে, যারা পিছু হয়ে গেছো, বা যারা আবার থেকে শুরু করতে যাচ্ছ, স্যার আমরা ডিভিশন পাওয়ার সময় পাইনি, তার জন্য বেস্ট প্ল্যান হতে চলেছে। চলো শুরু করছি। আগে একটু চ্যাপ্টার গুলো দেখিনি স্যার। ইনডেফিনিট ইন্টিগ্রাল আছে, অনির্দিষ্ট, তারপরে পরিবর্তন, তারপরে আংশিক, তারপরে কয়েকটা বিশেষ, এন্ড তারপরে নির্দিষ্ট সমাকল। এরকম আমাদের ফ্লোটা হয়, যেখানে অনির্দিষ্টতা আমরা কি করে ইন্টিগ্রেশন করে, ফর্মুলা, এই বেসিক জিনিসগুলো শিখি। তারপরে আমরা চলে আসি পরিবর্তন প্রতিস্থাপনে, যেখানে কিনা আমরা কোন একটা পার্টিকুলার জিনিস, যেমন এক্স স্কোয়ার বা tan ইনভার্স এক্স বা sin ইনভার্স এক্স, এগুলোকে আমরা জেড ধরে কাজ করি, ঠিক আছে? এবার চলে আসবে আংশিকে। আংশিকে আমাদের একটাই ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ ইউ ডিএক্স, ওটা দিয়ে আমরা পুরো ইন্টিগ্রেশনটা করি। হ্যাঁ স্যার। এবার কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের মধ্যে আমরা কয়েকটা স্পেশাল ইন্টিগ্রালকে সলভ করি, যেটা হচ্ছে বিভিন্ন টাইপ আমাদের দেওয়া থাকে, ওই টাইপগুলো আমাদের মনে রাখতে হয়। এছাড়া এই উপরে 3টার মধ্যেও প্রচুর টাইপ আমাদের থেকে থাকে, যেটা আমাদের মাথায় রাখতে লাগে। আর নির্দিষ্ট সমাকলনের মধ্যে একটা হচ্ছে যেখানে শুধুমাত্র আমরা এই চ্যাপ্টারে যে সমাকলন গুলো করলাম সেইগুলো হচ্ছে কি হাই লিমিট বসিয়ে দিলাম। আর একটা হচ্ছে যেখানে বিভিন্ন প্রপার্টিস আছে, ঠিক আছে? তো টোটাল আমাদের 7খানা এক্সারসাইজ, 7খানা এক্সারসাইজ কিন্তু আমাদের করতে হবে। তো চলে আসি কি করে স্যার আমরা ইফেক্টিভ ভাবে এটা করতে পারবো। তার আগে দেখে নেওয়া যাক স্যার কেন আমাদের ইন্টিগ্রেশন কঠিন লাগে, হোয়াই ইন্টিগ্রেশন ইজ হার্ড। দেখি স্যার, ফার্স্ট টাইম লার্নিং, কারণ আমরা ইন্টিগ্রেশনটাকে প্রথমবার পড়ছি, ঠিক তো? প্রথমবার পড়ছি, এর আগে আমরা কখনো পড়েছি না স্যার? এর আগে কখনো পড়িনি। নেক্সট, নট নোয়িং বেসিক্স, এটা তো খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এইটা না জানা থাকলে তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে না। সবাই জানে এটা, সবাইকে বারবার বলা হয়, তোমরা যেখানেই পড়ো না কেন, টিউশন হোক না কেন, যাই হোক না কেন, কিন্তু তাও বাচ্চারা এটা ফলো করে না। বেসিক্স মানে ট্রিগো অ্যান্ড আইটিএফ, ট্রিগোনোমেট্রি যে ফর্মুলা গুলো আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রি যে ফর্মুলা গুলো আছে, সেগুলো আমার করতেই হয়। স্যার কোনগুলো করতে হয় বলে দিচ্ছি। নেক্সট, নট ফলোইং অর্ডার। বাবা, এই যে বইটা বানানো হয়েছে এই 5টা চ্যাপ্টারে, এটা খুব ভেবে চিন্তে বানানো হয়েছে। এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটা খুব ভেবে চিন্তে বানানো হয়েছে। সবাই অর্ডারটা ফলো করবে। অর্ডারটা ফলো করা এটা মানে না এটা আমি খাপছাড়া করলাম, এটা ভালো করে করলাম, এটা খাপছাড়া করলে এটা ভালো করে করলাম, না। করলে সবগুলোই ভালো করতে করতে হবে, কারণ এই চ্যাপ্টারের জিনিস এখানে কাজে লাগবে, এই চ্যাপ্টারের জিনিস এখানে কাজে লাগবে, এই চ্যাপ্টারের জিনিস এখানে কাজে লাগবে, সবগুলো লাস্টে মিলে এখানে কাজে লাগবে। তো আমি বলছি যেটা যে স্যার একটা চ্যাপ্টার মাঝখানে খারাপ হয়ে গেল, তার জন্য কিন্তু পরের গুলো খারাপ হয়ে যাচ্ছে। তাই করলে অর্ডার তো মেনটেন করতেই হবে, কিন্তু পরের চ্যাপ্টার ভালো করে করতে হবে। ওকে? হ্যাঁ স্যার। নেক্সট, রং অ্যাপ্রোচ। এইটা তোমাদের অনেক বাচ্চাদের সমস্যা হতে পারে। কি করে হবে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? ধরো আমি ক্লাস করাচ্ছি,
ঠিক আছে, আমি ক্লাস করানোর সময় আমি একটা অঙ্ক নিলাম যেটা কিনা এই বোর্ডের মধ্যে রাখলাম, বা তোমরা যখন টিউশন পড়তে যাচ্ছ সেখানে হতে পারে কোনো স্যার তোমাদের বোর্ডের মধ্যে একটা অঙ্ক লিখলে, লেখার পরে তোমরা কি করে শুরু করবে সেটাই তোমরা বুঝতে পারছো না, তোমাদের মাথা কাজ করছে না যে আমরা ফার্স্ট স্টেপটা কি নেবো। ঠিক আছে, আর যদি নিয়েও নি একটা র্যান্ডম স্টেপ নিয়ে নিচ্ছি যেটা কিনা আমাকে সলিউশন থেকে দূরে নিয়ে যাচ্ছে, কিন্তু স্যার যখন ওটা করলেন একটা স্টেপ খালি লিখে দিলেন যে স্যার কি করতে হবে, পরের থেকে আমরা স্যার নিজের থেকেই করতে পারলাম। আমরা প্রথম ধাপের মধ্যে ভুল করে যাচ্ছি, তাই আমরা বুঝতে পারছি স্যার যে পুরো কোশ্চেনটা কি করে কমপ্লিট করবো। এটা অনেক বড় সমস্যা, তোমরা হয়তো ফিল করেছো আই গেস। ঠিক আছে, তো কি করে এটাকে ঠিক করবো এটা আমরা ডিসকাস করবো। এবার সো মেনি ফর্মুলাস এন্ড টাইপ, ইন্টিগ্রেশনের নিজেরই এতগুলো ফর্মুলা আছে আর নিজেরই কতগুলো টাইপ আছে, বিভিন্ন টাইপ, তাই না? রুট ওভার হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ডিএক্স বাই এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস সি, প্রচুর টাইপ রয়েছে। সেই টাইপ গুলোকে আমরা ঠিকঠাক করে, এতগুলো টাইপ মনে রাখা সম্ভব হয় না, কি করে মনে রাখবো স্যার? ওকে স্যার, দেখবো। নেক্সট, ডোন্ট নো কারেক্ট ইউজ অফ প্রপার্টি ইন ডিআই। ডিআই মানে স্যার কি? ডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে বা নির্দিষ্ট সমাকলের মধ্যে আমাদের বিভিন্ন প্রপার্টি থাকে, যেটা হচ্ছে লাস্ট আমাদের এক্সারসাইজ ইন্টিগ্রেশনের মধ্যে। সেটাকে কি করে ব্যবহার করবো বাচ্চা সেটা বুঝতে পারে না। কি কি থাকে স্যার? যেমন একটা হতে পারে স্যার এ থেকে বি এফ এক্স ডিএক্স কে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এটা হতে পারে ইন্টিগ্রেশন অফ 0 থেকে nt এফ এক্স ডিএক্স কে আমরা কি লিখতে পারি? n ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে t এফ এক্স ডিএক্স। তো এই ব্যাপারগুলো কোথায় কোনটা লাগবে এই জিনিসগুলো বাচ্চারা বুঝতে পারে না, তার জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। ঠিক আছে, ওকে, এইবার আমরা চলে আসি যে স্যার তাহলে সলিউশন কি, আমাদের উপায় কি, আমরা কি করে স্যার এই কম সময়ের মধ্যে পুরো ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে পারি। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট আমাদের বলেছে, যেটা আমি শুরুতেই বলবো, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন যাই হোক না কেন, প্রথম শুরু করার আগে আমাদের করতে হবে স্টার্ট উইথ বেসিক ট্রিগো এন্ড আইটিএফ ফর্মুলা। 1 থেকে 2 দিন তোমরা এটা পড়ো। স্যার 1 থেকে 2 দিন মানে কি 1 থেকে 2 দিন খালি ফর্মুলাই পড়বো? না, তোমরা বাকি পড়াশোনা করছো, তার সাথে এই 2 দিনের মধ্যে তোমরা একদিন ট্রিগো ফর্মুলা নাও, একদিন আইটিএফ এর ফর্মুলা নাও, এই ফর্মুলা গুলো করে ফেলো। কোন কোন ফর্মুলা করবে স্যার? ট্রিগোনোমেট্রি থেকে করবে হচ্ছে যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল, যোগফল গুণফল করবে, তারপর গুণিতক কোণ করবে, অংশ কোণ করবে, মাল্টিপল অ্যাঙ্গেল, সাব মাল্টিপল অ্যাঙ্গেল এন্ড সাম প্রোডাক্ট, এগুলো করবে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে কি করবে? ওই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y, এই ফর্মুলা গুলো করবে। ঠিক আছে, এগুলো করে যথেষ্ট হয়ে যাবে। ওকে, নেক্সট, ফলো দ্য সিকোয়েন্স। অবশ্যই স্যার সিকোয়েন্স আমরা ফলো করব, সিকোয়েন্স আমরা ফলো করব। আমরা শুরু করব ফার্স্ট চ্যাপ্টার থেকে, ধীরে ধীরে আমরা এগোবো। স্যার এখানে টাইমিং ব্রেকডাউনটা কি হবে এটা তোমরা বুঝলে। ফার্স্ট কি? ফার্স্ট স্টেপ হচ্ছে ফর্মুলা। ফার্স্ট স্টেপ আমরা দেখলাম ফর্মুলা, 1 থেকে 2 দিন। এরপর আমরা কি যাবো? নেক্সট স্টেপ আমাদের যাবে হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। আই বলছি ইনডেফিনিট ইন্টিগ্রেশন। ইনডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে 4টা পার্ট রয়েছে। ফার্স্ট প্রথম থেকে 4টা চ্যাপ্টার। প্রথম 4টা চ্যাপ্টার আবার অনির্দিষ্ট সমাকলের মধ্যে পড়ে, ওদের মধ্যে প্লাস সি আমরা লিখি, তাই তো? তো প্রথম 4টা চ্যাপ্টারকে তোমাদের দিতে হবে ধরো 18 থেকে 20 দিন। ঠিক আছে, 18 থেকে 20 দিন তোমায় প্রথম 4টা চ্যাপ্টার দিতে হবে। সেখানে তোমরা 4টা চ্যাপ্টার আছে, তো প্রতিটা চ্যাপ্টারকে 5 দিনের মধ্যে শেষ করার চেষ্টা করবে, ইচ চ্যাপ্টার 5 ডে। ওকে, আর লাস্ট হচ্ছে আমাদের ডিআই বা ডেফিনিট ইন্টিগ্রেশন, যেটা সেটা হচ্ছে আমাদের থাকলো কতদিন? 1 সপ্তাহের মধ্যে থাকলো, তাই তো? 7 থেকে 8 দিন। 7 থেকে 8 দিনের মধ্যে আমাদের এটা পুরোটা শেষ করতে হবে। মনে রাখবে, যদি এই দুটো ভালো করে তোমরা করে থাকো, এটা করতে কিন্তু হাফ টাইমও লাগতে পারে। দুটো এক্সারসাইজ আছে, কিন্তু 4 দিনে কমপ্লিট হয়ে যাবে, কারণ তোমরা অলরেডি এর মধ্যে যা লাগবে আগেই করে নিয়েছো। তো এই তোমরা স্ট্রাকচারটা কিন্তু মেনটেন করবে, তাহলে খুব ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশনটা করতে পারবে। চলো এবার চলে আসছে আমাদের পরের কথা। তো স্যার আন্ডারস্ট্যান্ড দ্য ফর্মুলা অ্যান্ড অ্যাপ্রোচ। যখন স্যার অঙ্ক করাচ্ছেন, বা তোমরা হতে পারে আমাদের এন্ড গেম ব্যাচ থেকে পড়ছো ম্যাথামেটিক্সের, সেখানেও হতে পারে, বা তোমরা ইউটিউব থেকে পড়ছো, বা তোমরা হতে পারে টিউশন থেকে পড়ছো, যেখান থেকে তোমরা পড়ছো না কেন, ফার্স্টে ফর্মুলা মানে কি ফর্মুলা স্যার ফেলাচ্ছেন, কেন ফেলাচ্ছেন, এন্ড অ্যাপ্রোচ, স্যার এইভাবে আমরা শুরুটা কেন করলাম, এটা কিন্তু মাথায় নিজেকে কোশ্চেন করতে হবে আর নিজেকেই উত্তরটা খুঁজতে হবে। ঠিক আছে, আর কখনো উত্তর না পেলে আমরা তো আছি,
ঠিক আছে, লেটস ইমপ্রুভ টিম তোমাদের সবসময় সাথে আছে, তুমি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট, আইডেন্টিফাই দ্য টাইপ। স্যার আসলে টাইপটা কিরকম আছে, আমাদের টাইপ দাও কি কি হতে পারে, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। হতে পারে স্যার ইন্টিগ্রেশন অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c টাইপ আছে, এই টাইপ হতে পারে। স্যার হতে পারে ইন্টিগ্রেশন অফ dx বাই a sin x, a sin x প্লাস b cos x টাইপ আছে, এই টাইপ আছে। বা এছাড়া প্রচুর টাইপ রয়েছে, আমাদের 15 থেকে 20 রকমের টাইপই রয়েছে। 1/√x স্কয়ার প্লাস bx প্লাস c টাইপ রয়েছে। তো এই টাইপ গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। তো এতগুলো জিনিস মাথায় রাখা তো চাপের হয়ে যায় না, যদি আমরা রিভিশন না করি। তো প্রপার রিভিশন কিন্তু এখানে দরকার। তো এই যে টাইপ গুলো আছে এতগুলো, সবগুলো একটা অন্য খাতায় শর্ট নোটস বানিয়ে রাখবে, শর্ট নোটস বানিয়ে রাখবে। মানে একটা ছোট্ট জায়গায় খাতা নেবে, ছোট খাতার মধ্যে এই যতগুলো টাইপ আছে, আমি বলছি কম করে 15 থেকে 20 রকমের টাইপ হবে। আর যদি তোমরা চাও টাইপের উপর একটা ভিডিও বানাও, একটা 10 মিনিটের ভিডিওর মধ্যে পুরো টাইপগুলো ডিসকাস করে দিই, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ইয়েস স্যার আমরা চাই, তাহলে আমি ওই টাইপের ভিডিওটা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি এই চ্যানেলের মধ্যেই এনে দেবো। ঠিক আছে, নাও রিমেম্বার দ্য বেসিক্স, তাহলে এই টাইপগুলো খাতায় লিখবে এন্ড রোজ একটু একটু করে দেখবে। নেক্সট, রিমেম্বার বেসিক সাবস্টিটিউশন। বেসিক সাবস্টিটিউশন গুলো মনে রাখতে হবে। স্যার কি, যেমন স্যার 1 মাইনাস এক্স স্কোয়ার হলে এক্স কে আমরা কি ধরি, সেক থিটা। বা তারপর আবার কি ধরি, এক্স স্কোয়ার মাইনাস 1 হলে আমরা কি ধরি, তো এই জিনিসটা ধরতে হবে। 1 প্লাস এক্স স্কোয়ার হলে আমরা এক্স কে ধরি ট্যান থিটা। মানে কি বলতে যাচ্ছি স্যার, যদি কোথাও আমরা দেখতে পাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তো এরকম জায়গায় আমরা এক্স কে ধরি ট্যান থিটা বা কট থিটা। কোথাও এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তো এখানে আমরা এক্স কে ধরি স্যার সেক থিটা বা কোসেক থিটা। এই बेसिक सब्स्टिट्यूशन गुला तुम्हारे माথায় রাখতে হবে। सर इससे वीडियो चाहिए वही बना देंगे यार, कोई दिक्कत नहीं है, बस कमेंट्स करना। नेक्स्ट, प्रैक्टिस लिमिट चेंज इन डीआई। डेफिनिट इंटीग्रेशने তোমরা দেখেছো ঠিক তো, যখন ডেফিনিট ইন্টিগ্রেশন আমরা করি a to b fx dx, যদি এখানে আমরা x এ ধরো কিছুটা ধরলাম z স্কয়ার বা সামথিং, তো লিমিটটা পাল্টে যায় তাই না। এই লিমিটটা তখন যখন এটা fz dz এ যাবে, তো এখানে স্যার লিমিটটা পাল্টে যাবে। হ্যাঁ স্যার, এই লিমিটটা পাল্টে যাওয়াটা প্র্যাকটিস করবে সবাই খুব ভালো করে। কেমন করে আমরা করি, এখানে স্যার x থাকে, এখানে z থাকে, এখানে পুরানো লিমিটগুলো লিখি, এখানে নতুন লিমিটগুলো লিখি। যারা করেছে চ্যাপ্টার তারা বুঝতে পারছো, এই লিমিট প্র্যাকটিসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। কিন্তু বাচ্চারা পরীক্ষা হলে সাবস্টিটিউশন ভালো লাগায়, অঙ্ক ঠিকঠাক করে, লিমিট পাল্টাতে ভুলে যায়, তো তোমাদের লিমিটেড পোর্শনটা কেটে যায়। ঠিক আছে, কারণ তুমি জেডে इंटीग्रेशन করছো, তুমি x से लिमिट বসালে কেমন করে হবে তাই না। ऐसा तो नहीं होगा सर जी, ऐसा तो नहीं होगा। नेक्स्ट, डोंट फॉरगेट द एग्जांपल्स। প্রতিটা চ্যাপ্টারের শুরুতে আমাদের 10 থেকে 15 খানা एग्जांपल থাকে, ওই প্রতিটা एग्जांपल्स কে ভালোমতো পড়বে, করার চেষ্টা করে, মানে মনে রাখবে এটা শুধু বোঝার জন্য না, এটা এক্সামের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ ফোর্থ সেমিস্টারে কিন্তু বা যখন আমরা পড়তাম বা এখন যখন সময় আসে তোমাদের, প্রতিটা পরীক্ষায় কিন্তু এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ। 60% যদি বই থেকে এক্সারসাইজ থেকে আসে, 40% কিন্তু এক্সাম্পল থেকে আসবে। তো এক্সাম্পল অবশ্যই করে যেতে হবে, না হলে কিন্তু বাচ্চা চাপে পড়ে যাবে। এক্সাম্পল ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে স্যার, লাস্ট দুটো পয়েন্ট খুব তাড়াতাড়ি শেষ করছি। প্র্যাকটিস এন্ড রিভাইজ রেগুলারলি। খুব তাড়াতাড়ি খুব ভালো মতো আমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, রিভাইজ করতে হবে। আমি যখন ফার্স্ট চ্যাপ্টার পড়ছি, কমপ্লিট করলাম, সেকেন্ড চ্যাপ্টারে গেলাম, তখন ফার্স্ট চ্যাপ্টারে রিভাইজ করতে হবে একদিন। যখন আমি থার্ড চ্যাপ্টারে যাচ্ছি, ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টার রিভাইজ করতে হবে। যখন আমি ফোর্থ চ্যাপ্টারে যাচ্ছি 1 2 3 রিভাইজ করতে হবে। যখন আমি ফিফথ চ্যাপ্টারে যাচ্ছি, তখন 1 2 3 4 থেকে মাঝে মাঝে রিভিশন করতে থাকতে হবে। রিভিশন না করলে কিন্তু সব বাচ্চা ভুলে যাবে। ওকে, রিভিশন করতে হবে। আর লাস্ট ফাইনাল পয়েন্ট, গিভ মক টুয়াইস ইন এ মান্থ অ্যাট লিস্ট। মক টেস্ট তোমরা এক মাসে অ্যাটলিস্ট দুটো করে দিতে হবে। ঠিক আছে, আমাদের অ্যাপেও যখন আমরা পড়াই এন্ড গেম ব্যাচের মধ্যে, আমি একটা মক নিয়েছি ইন্টিগ্রেশন হাফ করার পরে, আর একটা মক আমি খুব তাড়াতাড়ি দিতে চলেছি যখন আমার ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে পরের দিনই। তবে এখন বলছি যেটা, যে মক দুটো করে একটা মাসে দিতেই হবে এই সময়টা। আর যখন পরীক্ষার সামনে চলে আসবে তখন আরো বেশি দিতে হবে। ওকে, তো সবাই কিন্তু মক টেস্ট খুব ভালো মতো দাও। ঠিক আছে, নেক্সট, তো বাচ্চা পার্টি
এইটার জন্যই আমি তোমাদের নিয়ে আসতে যাচ্ছি লেটস ইমপ্রুভ ক্লাস 11 এন্ড 12 চ্যানেলের মধ্যে পুরো ইন্টিগ্রেশনের কমপ্লিট সলিউশন ভিডিও, যেটা কিনা আমাদের পরের সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। এন্ড সলিউশন ভিডিও থাকবে টোটাল ইন্টিগ্রেশনের মধ্যে। ভিডিওস কবে কবে আছে স্যার? মানডে, ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে 7 PM। এই ভিডিওগুলো তোমাদের রেকর্ডেড ফরম্যাটে থাকবে এন্ড প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক আমি নিজের হাতে তোমাদের সলিউশন করে দেবো এন্ড তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, কোথায় আসবে না? লেটস ইমপ্রুভ 11 এন্ড 12। তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, 99টা হয়ে আছে। ঠিক আছে, 99টা হয়ে আছে। সো বাচ্চা পার্টি, আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এন্ড অল দ্য বেস্ট বাচ্চা পার্টি। তোমরা জানো কোশ্চেনটার উত্তর স্যার এক মাসে কি ইন্টিগ্রেশন করা সম্ভব? হ্যাঁ স্যার, করা সম্ভব যদি কারেক্ট এন্ড রাইট অ্যাপ্রোচ থাকে। সেই অ্যাপ্রোচটা আমি তোমাদের বললাম, এইভাবে যদি তোমরা ফলো করো তোমরা অবশ্যই কিন্তু ইন্টিগ্রেশনে ভালো করবে। এন্ড কোনো রকম ডাউট থাকলে আমাকে টেলিগ্রামে তোমরা রিচ আউট করতে পারো লেটস ইমপ্রুভ ক্লাস 12 টেলিগ্রাম গ্রুপের মধ্যে। ঠিক আছে বাচ্চা পার্টি, দ্যাটস ইট ফর টুডে। আশা করি তোমাদের সেশনটি ভালো লেগেছে। অল দ্য বেস্ট এভরিওয়ান।